বন্ধুরা, আমি এখন স্নান টান করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলুন তো? সামনে মন্দিরে হচ্ছে আজকে সত্যনারায়ণ পুজো। তো মন্দিরের যে পণ্ডিতজি আছে সে বলল যে আজকে আছে সত্যনারায়ণ পুজো, তাই যাচ্ছি মন্দিরে। তো চলুন যাই, পুজো এখন শুরু হয়ে গেছে। তো চলুন মন্দিরের ভিতরে। नमो गोविंदाय नमः। ओम महालक्ष्मी सरसारं शुक्लां पुष्पं गुमायते हरप्रिय सुशीलमयि महालक्ष्मी नमस्ते सदं नमस्ते। ओम लक्ष्मी नारायण नमः। सदं नमस्ते सक्षमय इह वत्स इह विद्या गोविंदाय नमो नारायणे नमस्ते। येष ससंदन तुलसी पत्रादि ओम भगवते वासुदेवाय नमो नारायणे नमस्ते। ओम शांति है, ओम शांति है, ओम शांति है। না 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 আসছে দুই জামাই একলাই আসছে, আমি বাড়িতে এসে গেছি। পুজোর প্রসাদ নিয়ে চলে এলাম সিন্নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ছিল মন্দিরের মধ্যে নারায়ণ পুজো। তো ওই পুজোতে একটু গেছিলাম। এখনও রান্না কিছু হয়নি, কিচ্ছু রান্না করিনি জানেন। 12টার মধ্যে পুজো ছিল। তো এখন বেজে গেছে ঘড়িতে জানেন কটা? 1টা বেজে গেছে। তো আমার হাজব্যান্ড চলে আসবে দুপুরের মধ্যে খেয়েই আবার অফিস ছুটে। তো চলুন ঝটপট রান্না করব ওলকপি আর করব ট্যাংরা মাছ। আর আছে জানেন তো কী যে নাম, কী শাকগুলো যেন, মেথি শাক। তো মেথি শাক দেখি যদি ছাড়াতে পারি করব। শাকটা করা কি চারটিখানি কথা বলুন তো? তো এখন কি বলে, মন্দিরের পুজো হলো, স্নান করেই দৌড়ে গেছি। তো ঘরের পুজো এখনও বাকি আছে। তো আমি টপ করে ঘরের পুজোটা করে নিই, হ্যাঁ, করে তারপর ফিরে আসছি। আর এই যে দেখুন, কলকাতার থেকে আসার পর এতগুলো কাপড় ধোয়া হয়েছে। না, এত কাপড় আমি নিয়ে যাইনি, একদম নিয়ে যাইনি। এগুলো যখন কলকাতা যাই না, কিছু কাপড় ওয়াশিং মেশিনে ছিল, তো ভেবেছিলাম এসে কেচে নেবো। সেই এসে কাচা, এখনও বিছনার চাদর আমাকে চেঞ্জ করতে হবে। বিছনার চাদরগুলো চেঞ্জ করা হয়নি। মানে কি বলুন তো, এসছি তো আজ 3-4 দিন। তো 3-4 দিনে যে চাদরটা এসে পেতেছিলাম সেই চাদরটা আবার চেঞ্জ করব। তো চলুন রান্না বান্না এবারে শুরু করি। আগে পুজোটা করে আসি। পুজো না করলে কাজ করতে মন করবে না জানেন। একটা মনের ভিতর চিন্তা থাকবে যে পুজো হয়নি। তো পুজোটা করে নিই। আপনাকে এর আগেও বলেছি পুজো করতে একটু সময় লাগে। আর সিন্নিটা আনলাম, আমি খেয়ে এসেছি ওইখানে। এটা আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এলাম। তো এটা একটু ঢাকা দিয়ে রাখি। জানেন তো, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে রোজ নারায়ণ পুজো, প্রত্যেক পূর্ণিমাতে নারায়ণ পুজো হতো। মানে ওইখানে যে পণ্ডিত ছিল না, সে এসে 5 পোয়া দুধের আমরা বানাতাম। আর ওর মধ্যে যা কিছু দেবার ওর মধ্যেই দিয়ে দিতাম, খালি সিন্নিটুকু বানাতাম। তো ভাল লাগতো। কিন্তু আমাদের এত সামনে মন্দির জানেন, আমি এই জিনিসটা অনেকবার ভেবেছি যে পণ্ডিতজিটাকে বলবো ঘরে এসে পুজো করে দিতে, কিন্তু সাহস পায় না জানেন। একা মানুষ না, যদি না পারি এটা মনে হয়। তো দেখছেন আমার কাপড়, এই যে এগুলো কালকে কাচা হয়েছিল, আজকে এখনও এগুলো ঠিকঠাক জায়গায় রাখতে পারিনি বলতে পারেন। তো আগে পুজোটা করে নিই। চলুন, মন্দির থেকে ব্লগটা আমি শুরু করেছিলাম। আর এখন চলে এলাম আমার পুজো রুমে।
পুজো হয়ে গেল। প্রসাদটা ঢাকা দেবো করে না ভুলে গেছি, প্রসাদটা ঢাকা দেওয়া হয়নি। এখন বেজে গেছে জানেন 1:30 বাজতে যাচ্ছে। তো চলুন আগে ঝটপট রান্না করি, বানাবো ওলকপির তরকারি। তো চলুন, ওলকপির তরকারি আর ট্যাংরা মাছ। এখানে আছে 4খানা ওলকপি। তবে জানেন তো ওলকপি আমাদের ঘরে খুব একটা কেউ পছন্দ করে না। সারা শীতে এসছে বলতে গেলে এই 2বার, এর আগে একবার খেয়েছি আর আজকে একবার নিয়ে এসছে। তো এগুলো ভালো করে ছাড়িনি। তবে ওলকপি খেতে মোটামুটি আবার খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আজকে বানাবো একদম কম মশলা টশলা দিয়ে, বেশি মশলা দেবো না। মশলা দিলে জানেন নিরামিষ তরকারিতে যদি বেশি মশলা দিয়ে দেন না, তাহলে নিরামিষ তরকারির টেস্ট পাওয়া যায় না। তো চলুন এগুলো আগে ছাড়িয়ে নিই, কাটাই তো ঝামেলা। তরকারি রান্নাপাতি দেখবেন জোগাড় যদি করা থাকে না, রাঁধতে বেশি সময় লাগে না। তো এই মন্দিরে গেছিলাম, মন্দিরে যাওয়ার পর এসে ঝটপট করে রান্না করতে হবে, এক্ষুনি চলে আসবে। আর আজকে পুজোও করেছি খুব তাড়াতাড়ি জানেন, খুব তাড়াতাড়ি করে ঘরের পুজো সেরে নিলাম। অন্য দিন একটু দেরি হয়, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি করে নিলাম। তো এখানে আলু আর গ্যাটকফিগুলো কাটা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপরে গ্যাটকফি আর আলু দিয়ে দিলাম, দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো হলুদ। ব্যাস, দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগে। তবে এটা একদম নিরামিষ বানাবো। দিয়ে দেবো 1/2 চামচের মতন জিরে আর আদা বাটা, ব্যাস আর কিচ্ছু দেবো না। জিরে আছে, আদা আছে, শুকনো লঙ্কা আছে। দিয়ে দিলাম টমেটো, 2টো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি জল দিয়ে দিলাম। ব্যাস, চলুন এরপরে মাছগুলো বসিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। এই যে দেখছেন ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলো খুব ভালো, একদম লোকাল আর খুব সুন্দর বড় বড়। আর ডিমও আছে, আপনাকে আমি দেখাচ্ছি, এই যে দেখুন ডিমও আছে। ডিমওয়ালা ট্যাংরা মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে। বানাবো একদম লোহার কড়াইতে। তো ওইদিকে তো ওলকপিটা হচ্ছেই, আর এদিকে বসিয়ে দেবো। কেন কি এক্ষুনি হাজব্যান্ড চলে আসবে। আজকে বলে গেছে যে খুব তাড়াতাড়ি আসবে, এই জন্যে কি মিটিং আছে, খেয়ে না খেয়েই এখন ছুটে যাবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। সেম তেলের মধ্যেই দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ বাটা আর জিরে আদা বাটা। দিয়ে দিলাম হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা। ব্যাস ভালো করে ভেজে দিয়ে দেবো জল। খুব তাড়াতাড়ি করে রান্না করছি। এই যে আমার মাছ রান্না কিন্তু রেডি। এদিকে কলিং বেলও বাজছে। তো চলুন আগে খুলে দিই। আর এদিকে এদিকে দিয়ে দিয়েছি ধনেপাতা দিলাম। আর আমার এদিকে গ্যাটকফি আলুও রেডি, এদিকে ট্যাংরা মাছও রেডি হয়ে গেছে। বললাম না চলে এসছে। তো এসেই বলছে জলদি করে খেতে দাও। তো ছোট মাছ হয়েছে, সে তো আরোই খাবে কি না জানি না, তাও দিয়ে দিলাম। আর আজকে যে ওলকপির তরকারিটা হয়েছে না দারুণ, এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে। তো চলুন আমি আগে দিয়ে আসি। ঝটপট করে রান্না করলাম বলুন তো, মন্দিরে গেলাম, এলাম, ঘরের রান্না করলাম, ঘরের পুজো করলাম, দেরি তো হবেই। তবে এই যে ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে জানেন, এত হড়বড় করে বানিয়েছি না কি বলবো। এই যে খাচ্ছে এখন, খেয়ে না খেয়েই এক্ষুনি ছুটে চলে যাবে। কি করব বলুন, সবাই তাড়াহুড়োতে আছে আর অল্প একটু ট্যাংরা মাছ রয়ে গেছে। তবে আমার ট্যাংরা মাছটা এত ভালো লাগছে, মনে হচ্ছে ট্যাংরা মাছ দিয়েই ভাত খেয়ে নিই। তো চলুন ভাত টাত খেয়ে নিয়ে তারপরে ফিরে আসছি। তবে জানেন তো ট্যাংরা মাছগুলো লোকাল তো, এই জন্য বেশ ভালো। আর একটা পাওয়া যায় নদীর, সেটা কিন্তু এত টেস্ট না, কিন্তু এই ট্যাংরা মাছটা বলছে বিলের, সেই জন্য বেশ টেস্ট আছে। তো চলুন খেয়ে নিয়ে ফিরে আসি। তো আমাদের খাওয়া হয়ে গেছে। আপনাকে বলেছিলাম না মেথি শাক, তো মেথি শাকটা ছাড়ানো হয়েছে, বানাতে আর পারলাম না, 2টো বেজে গেছে, আমার হাজব্যান্ড চলে এলো। তো এটা ছাড়ানোই আছে, রেখে দিলাম, কালকে এটা বানাবো। ছাড়ানো থাকলে দেখবেন বানাতে কিন্তু সুবিধা হয়। তো এটা ভালো করে এমনি করে প্যাকেটে করে রেখে দেবো। ব্যাস, এবার কালকে বানাতে কিন্তু খুব সুবিধা হবে। চলুন এটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে অনেক শাক সবজি এখনও আছেই জানেন, দেখছেন ফ্রিজ ভর্তি কিন্তু।
এরপরে চলে যাব রান্নাঘরে। আজকে চা পাতার ডিব্বাটা ধুয়ে দিয়েছিলাম, তো এখানে চা পাতাও একটু ঢেলে দিই, না তো বিকেলে যখন চা করতে যাব তখন ঢালতে এত বিরক্ত লাগে না কি বলবো। তো সেই জন্যে এখনই ঢেলে রেখে দিলাম, ব্যাস। আর এদিকে বনির ঘরের বারান্দাটা খোলা, এত হাওয়া দিচ্ছে না আজকে কি বলবো। তো ভাবছি আগে ওয়াশিং মেশিনে কিছুগুলো কাপড় ঢুকিয়ে দিই, এখন চালাবো না, সন্ধ্যাবেলায় চালিয়ে দেবো, তাহলে সকালে কাপড় মেলতে খুব সুবিধা হয়। তো চলুন বনির ঘরে ব্যালকনিটা খোলা আছে, এটা লাগিয়ে দিই। ভীষণ হাওয়া দিচ্ছে জানেন। তো ঘরটা পোছা হয়েছে, এখনও পাপোশগুলো ঠিকঠাক পাতা হয়নি, তো পাপোশগুলো পেতে দিলাম। আর এদিকে ব্যালকনিটাও বন্ধ করে দিই। খুব ধুলো হয়ে যায় জানেন, যদি খুলে রাখি না এত বেশি ধুলো হয়ে যায় কি বলবো। তো এতগুলো ঘরের দরজা জানলা বন্ধ করা চারটিখানি কথা নয়, মাথা খারাপ হয়ে যায় দরজা বন্ধ করতে করতে। তো এখন খাবো একখানা লেবু, জানেন এগুলো পুজো দিয়েছিলাম সকালে, তো এগুলো ঠাকুরের প্রসাদ, খাবো খাবো করে খাওয়া হয় না, তো ভাবলাম এখন খেয়ে নিই। আর এই ছিলকাগুলো ফেলবেন না কিন্তু, ছিলকাগুলো অনেক কাজে দেয়। খুব মিষ্টি জানেন। তো বনি ঋষি জবের থেকে বাইরে গেছে না, এই ফল টলগুলো প্রসাদগুলো না তো বেশিরভাগ নষ্টই হয় বলতে পারেন। আমি যতটুকু খেলাম, ওর আমার হাজব্যান্ডের তো সময় নেই, ওই রাত্রে এলে তো ফলমূল খেতে চায় না, বলে গ্যাস হয়ে যায়। রাত্রে এলে ফলমূল আর খেতে চায় না, বলে গ্যাস হয়ে যায়। তো দিনের বেলায় যদি আমি এসব না খাই তাহলে অনেক নষ্ট হয়। তো কালকে এনেছিলাম লেবু, সেই লেবু আজকে দেওয়া হয়েছে, কালকে দেওয়া হয়েছিল, তো সে 4খানা পড়ে আছে, 4খানা আমাকে খেতে হবে। আর নয়তো ফ্রিজে রেখে দেবো, শনি রবিবার করে ওর আমার হাজব্যান্ডকে দিলে খেয়ে নেবে। এখন এইগুলো গোছাতে হবে জানেন, অনেক কাজ, বাবারই বাবা অনেক কাজ। তবে আজকে নারায়ণ পুজো হলো, তো নারায়ণ পুজোতে গেছিলাম, বেশ ভালো লাগছিলো। তো পুজোতে আসার পর না ঘরে আর রাঁধতে ইচ্ছে করে না। তো চলুন, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। তবে কলকাতা থেকে আসার পর না শরীরটা বলতে পারেন ভালো ছিল না। ওইখানে স্নান করেছি, খেয়েছি দিয়েছি বেরিয়েছি, কোনো ঘরের কাজ করতে হয় না। আর এইখানে আসার পর তো বাপ রে বাপ প্রচুর কাজ ছিল, এতদিন ঘর বন্ধ ছিল না, পুরোটাই নোংরা ধুলো, ওগুলো পরিষ্কার করতে করতে আমার শরীর খারাপ হয়ে গেছিলো। তো চলুন আজকে আমি এখানেই শেষ করব, কেন কি ঘরে অনেক কাজ আছে জানেন। এই সব জামা কাপড় গুছাতে প্রায় 1 ঘন্টার উপর লেগে যাবে, 1 ঘন্টার উপর লাগবে। তো সেই জন্য এগুলো করব, কাপড়গুলো দিলাম, তো কাপড়গুলো এখন মেশিনে চালাবো না, সন্ধ্যাবেলায় ভাবছি ঘরের চাদরগুলো চেঞ্জ করব। তো চেঞ্জ করলে তারপরে মেশিনে চালাবো, কারণ মেশিনে বেশি জামা কাপড় নেই, অল্পই আছে। 1 ঘন্টা ধরে মেশিন চলবে, তো একটু জামা কাপড় দেবো তবেই তো। তো চলুন আজকে এখানে শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই 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 বাই। আর আমি এখনও এইটা পড়ে আছে, এইটা এখনও খাওয়া হয়নি। ভাত খাবার পর না আর খেতে মন করে না। শীতের দিন হলে রোদে বসে বসে খাওয়া যায়। এখন আমাদের এখানে যদিও কুয়াশা এখনও, কিন্তু যখনই রোদ বেরোচ্ছে রোদটা বেশ কড়া, মানে বসা যাচ্ছে না, ওই দিকগুলো রং হচ্ছে জানি না কেন। তো চলুন আজকে এখানেই শেষ করলাম। আর আজকে কেমন লাগলো তরকারিগুলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, বাই বাই।